নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। তো জামাই ষষ্ঠীর রান্নাবান্না তো চলছেই। ভাবলাম বাড়ির পিছনে গাছটাতে কত আষ্টে পিষ্টে চেরি ধরেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আগের দিন তো রাত 11টা অবধি আমরা দুজনে মিলে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর বিছানার পাশে জানালার ধারে দাঁড়াতে পেরেছিলাম। মানে এত কাজ ছিল। কারণ আজকে প্রায় আমাদের বাড়িতে 22-23টার মতন মেনু হয়েছিল। খুব ভালো লাগছিল জানেন। কিন্তু একটু মনও খারাপ করছিল। আজ আমাদের দেশে জামাই ষষ্ঠী। ছোটোবেলা থেকে দেখে এসেছি এই দিনটাতে দিদা বাবাকে কতটা ভালোবেসে, কতটা আন্তরিকতা নিয়ে এই দিনটা পালন করতো। কত রকমের যে রান্না, কত যে আয়োজন তা হয়তো আমি গুনেও শেষ করতে পারতাম না। এত রকমের আমার দিদা আয়োজন করতো। আজ আমি দেশের বাইরে, মায়ের কাছ থেকেও অনেকটা দূরে। মা ফোনে শুধু আশীর্বাদ আর শুভেচ্ছা ছাড়া আর কী জানাতে পারবে বলুন? এত দূরে আমরা রয়েছি। তো মা খালি বলল, তোমরা যখন দেশে আসবে তখন ধুমধাম করে সব হবে। বিদেশে থাকলে অনেক উৎসবই না একটু অন্যরকমভাবে পালন করতে হয়, তবু ভালোবাসার কমতি থাকে না। আমিও চেষ্টা করছি আমার মানুষটার জন্য, যাতে তার দিনটা সব থেকে বিশেষ করে তুলতে পারি, যেন ওর কোনো খারাপ লাগা না থাকে, যেন দূরে থেকেও পরিবারের উষ্ণতা অনুভব করতে পারে। সত্যি বলতে এসব ছোট ছোট আয়োজন করতে আমারও বেশ ভালো লাগে। এখানকার ব্যস্ত জীবনে এই উৎসবগুলোই যেন আপনজনদের আরও কাছে এনে দেয়। আশা করছি আজকের রান্নার আয়োজন আপনাদের সকলেরই ভালো লাগবে। আর বিশেষ করে তো আমার বৌদির ভালো লাগবেই, কারণ সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা, যত্নের মধ্যে ভালোবাসা মিশিয়ে দেওয়া, এইসব আমি বৌদির কাছ থেকেই শিখেছি। কতটা পারবো আমি ঠিক বলতে পারছি না, তবে মন থেকে চেষ্টা করছি। ফার্স্ট ঘুম থেকে উঠেই জামাই তো ষষ্ঠীর মেনু এখানে কি কি সকালে মেনু কার্ডে ওকে আমি আমি লিখে দিয়েছি, কিন্তু মেনু খাবার কার্ডের থেকেও অনেক দিয়েছিলাম। বেশি হয়ে গেছে তার থেকে। লুচি, বেগুন ভাজা, আরো কাবলি আলু ছোলার তরকারি। লুচি তো ছিলই, হুম এখানে হচ্ছে বেগুন ভাজা, হুম এটা হচ্ছে কাবলি আলু ছোলার তরকারি, এখানে রসগোল্লা, এখানে ডিম, ড্রাই ফ্রুটের মধ্যে আমরা শুধু খেজুরটাই নিয়েছি সকালে, আর এখানে ব্রাউনি রয়েছে, আর এটা একটা ড্রাই ফ্রুটের বিস্কিট। আচ্ছা, আমি ফল কিন্তু দিতে চেয়েছিলাম, তুমি কিন্তু বলেছো ফার্স্ট সকালে ফল আমি খেতে পারবো না, তো সেই জন্য আমি কিন্তু খেজুর দিয়েছি। সকালে ফলটা আমি খেতে বেশি প্রেফার এটা করি না। হচ্ছে জামাইয়ের ফার্স্ট সকাল হচ্ছে মেনু। কাবলি আলু ছোলার তরকারি লাগলে বলেছি আরও পাওয়া যাবে। খুব এই মন দুটো থেকেই বেগুন আমি ভাজা, চেষ্টা করেছি লুচি, জানেন। আগের বছরও রসগোল্লা, আমি ডিম করেছিলাম, সেদ্ধ, কারণ আগের ব্রাউনি, বছরও আমরা খেজুর, জার্মানিতেই আর ছিলাম। ও তো বললোই আসলে আমি মনে কিছু করি সুইট দিয়ে ভালোবাসা একটা থাকলে আয়োজন বিস্কিটের মতন কখনোই করা ছোট আছে। হয় না। তো আমি খুব ভালোবেসে ওর জন্য করেছিলাম। তো ও তোমার আমাকে পছন্দ খেয়ে হয়েছে বলল আলু বেশ কাবলি ছোলার ভালোই তরকারি? লেগেছে ওর। দুর্দান্ত হয়েছিল তরকারিটা, সিরিয়াসলি? সিরিয়াসলি খুবই ভালো হয়েছে। তুমি আসো। আসছি, চলো। ওর খাওয়া দাওয়া হয়ে যেতেই আমিও কিছু একটু খেয়ে নিয়ে ওই আর কি, কারণ আজকে তো আমার প্রচুর রান্না ছিল, তো আমি চিকেনটা বসিয়ে ফেলেছিলাম। ওর পাতেতেই একটুখানি খাবারও খেয়ে নিয়েছিলাম। তারপর চিকেনটা হয়ে যাবার পর এখানে সমস্ত কিছু রেডি করেছিলাম আমি। এখানে ছিল কুঁদরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পুঁই শাকের তরকারি, মানে আলু কুমড়ো পুঁই শাক দিয়ে, বড়ি ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, লাউয়ের খসা ভাজা, গলদা চিংড়ি, এখানে ছিল কুমড়ো চিংড়ি, এখানে ছিল লাউ, বড়ি, মুগ ডাল দিয়ে একটা ছেঁচকি টাইপের, এখানে ছিল স্যামনের ভাপা একটা, এটা বাংলাদেশি স্টাইলের হাতখোলা ভাপা, চিকেন, দই, মিষ্টি, আর আমি সব পাশে একটা কিছুই ছিল। অলরেডি সবসময়ের জন্য মেনু কার্ড দিয়ে দিয়েছি, যাতে অলরেডি লেখা রয়েছে মেনু 20টা কার্ড মেনু। রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে ভাজা মশলি, সেটা হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে রয়েছে কুঁদরি, এখানে রয়েছে পাঁপড়, বেগুন, বড়ি, আর এখানে হচ্ছে কুমড়ো পুঁই শাক। পুঁই শাক আর কুমড়ো তরকারি আছে। এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে একটা ভাজা, এখানে হচ্ছে গলদা চিংড়ি, এখানে কুমড়ো চিংড়ি, এখানে রয়েছে স্যামনের ভাপা, এখানে রয়েছে চিকেন কষা, এখানে মুগ ডাল আর লাউ বড়ি দিয়ে, মুগ লাউ ডাল বড়ি দিয়ে। তরকারি, এখানে রয়েছে প্লেন মুগ ডাল, চাটনি, দই, মিষ্টি। পানমৌরিটা খেয়ে উঠলে আমি তারপর দিয়ে দেবো।
এত কিছু খাওয়াটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আজকে তো তুমি জামাই রাজা, তো তোমাকে তো খেতেই হবে, তাই না? নিশ্চয়ই। আমার বাড়িতে থাকলে আরও বেশি প্রেশার হতো, মোটামুটি 2 কিলো চিকেন তোমাকে খেতেই হতো এর সাথেও। হ্যাঁ। মেনু তো অলরেডি আমি দিয়ে দিয়েছি। মাকে, শেষ দিকে, বৌদিকে, সকলকেই ভিডিও কল করে দেখিয়েছিলাম। সবাই তো অবাক হয়ে গেছে, বলছে আমি কি করে এতটা করতে পেরেছি। আমার মনে হয় না করা যায়, জানেন, যদি ভালোবাসা থাকে সব কিছুই করা যায়। তো জার্মানিতে বসে আমার এটা প্রথম নয়, আমার এটা সেকেন্ড জামাই ষষ্ঠীর আমি আয়োজন করেছিলাম আমার মায়ের হয়ে। দূর থেকেও পরিবারের ভালোবাসা, মায়ের আশীর্বাদ আর ঘরোয়া রান্নায় আজকের দিনটা না আমাদের কাছে ভীষণভাবে বিশেষ হয়ে উঠেছিল। আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার খালি এটাই মনে হয়েছিল প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি আর উৎসবকে হৃদয়ে ধরে রাখার একটা সুন্দর মুহূর্ত বলতে পারেন। তো এখানে আমি ওকে বলছিলাম প্রত্যেকটা খাবারই আজকে খেতে হবে। আমি প্রত্যেকটা খাবারই খুব যত্ন করে বানিয়েছি। তো ও বলছিল অবশ্যই। যদিও শেষ অবধি পুরোটা খেতে পারেনি, কারণ খাওয়াটা এতটা খাবার পসিবলও নয়। তো দুজনে মিলে আস্তে আস্তে আমরা খেতে বসেছিলাম। তো আমার মায়েরও দেখে ভীষণ ভালো লেগেছে, আমার বাপিরও ভীষণ ভালো লেগেছে। বাপি তো আবার বলেছে আমরা যখন ইন্ডিয়াতে যাব তখন নাকি 30টা আইটেম হবে। চলুন খেয়ে নিই আস্তে আস্তে। যাক, আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।